ফরিদপুরে এখন চৈত্র মাস, তাই না? ফরিদপুরে কোন মাস? তাইলে মাঘ মাসেই যদি মাথা গরম হয়, চৈত্র মাসে কি হবে? মাথা একটু ঠান্ডা রাখেন। রাজনীতির নাম মাথা গরম নয়, রাজনীতি হচ্ছে নীতির খেলা। আপনি আপনার নীতি নিয়ে আসেন, বক্তব্য নিয়ে আসেন, কর্মসূচি নিয়ে আসেন, পরিকল্পনা নিয়ে আসেন এবং তার সাথে চরিত্র নিয়ে আসেন। আপনার সব কিছু কাজে লাগবে যখন আপনার চরিত্র প্রমাণ করবে যে আপনার বক্তব্য সঠিক। নতুন করে বাংলাদেশের জনগণকে আর কষ্টি পাথরে গোসাগসি করে শোনা কোনটা খাঁটি আর কোনটা বেঝাল এটা আর দেখার প্রয়োজন হবে না। সব কিছু এখন পরিষ্কার। এখন মারা যখন ডেসপারেটলি বলেন আমরা পুরাতন চাই না, এখন নতুন চাই, আমরা পরিবর্তন চাই, আমরা দাড়িপাল্লায় ভোট দিতে চাই, আমরা 11 দলকে ভোট দিতে চাই, তখন একদল লোক বেসামাল হয়ে যাচ্ছেন। ওখানে এখানে গিয়ে মাদেরকে ধমক দিচ্ছেন, বাধা দিচ্ছেন, কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছেন, হেজাব নিকাব ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। আমরা তাদেরকে বলি, ভাই তোমাদেরও তো মা আছেন, তোমার ঘরে তোমার স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে, একটু চিন্তা করো, মাকে একটু সম্মান করতে শেখো। তুমি যদি মায়ের জাতিকে সম্মান করো, আল্লাহ তোমার সম্মান বাড়াই দিবেন, আর মাকে অপমান করো, আল্লাহ তোমাকে অপমানিত করবেন। তবে একটা কথা অনুরোধ করি, এই কাজ যারা করেছেন আপনারা ছেড়ে দেন। আমাদের দেশের মায়েরা বীরু নয়, বীর। যেই মা উসমান হাদি জন্ম দেয়, যেই মা আবরার ফাহাদ জন্ম দেয়, যেই মা আবু সাইদ জন্ম দেয়, সেই মায়েরা কখনো বীরু হতে পারে না। ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে জুলাইতে আমাদের মায়েরা মেয়েরা বলে নাই যে সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, মৃত্যু কবুল করতে এসেছি, পিছু হটবো না, বলে নাই? বলেছে। সেই মাদেরকে ভয় দেখাবেন না। মায়ের সন্তানদের মৃত্যু হয় নাই, মায়ের সন্তানদের জীবিত আছি আলহামদুলিল্লাহ। প্লিজ আমাদের মায়ের সম্মানে হাত দেবেন না। জীবন দিতে রাজি আছি, মায়ের সম্মান কাউকে কেড়ে নিতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 12 তারিখে 2টি ভোট। কয়টা ভোট? একটা গণভোট। গণভোটে কি বলবেন? কি বলবেন? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ আজাদের পক্ষে হা ভোট। ইনশাআল্লাহ হা বিজয়ী হবে। সেই হায়ের জোয়ার আছে বাংলাদেশে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হচ্ছে এই যে আজাদিকে সংরক্ষণ করার জন্য সেই আজাদিওয়ালা দল লাগবে যারা, বা একটা গ্রুপ লাগবে যারা এই দেশটা ইনসাফের ভিত্তিতে চালাবে। সেই ভোটটা ইনশাআল্লাহ এবার 11 দলকে আপনারা আমানত হিসাবে সমঝাবেন। অতীতে যেমন আপনাদের সম্পদ নিয়ে আমরা কোনো খেয়ানত করি নাই, ভবিষ্যতে সেই আমানত সংরক্ষণ করব ইনশাআল্লাহ। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আল্লাহর হুকুমে যদি নির্বাচিত হন, প্রতি বছর নিজের এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে পেশ করতে বাধ্য থাকবেন। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না।